সোনাপুরে কালীপুজোর উন্মাদনা, ভুটানের বৌদ্ধ মন্দিরের আদলে মণ্ডপে নজর কাড়ছে ইউনাইটেড ক্লাব। চোপড়া ব্লকের বাংলাবিহার সীমান্তবর্তী এলাকা সোনাপুরে এখন উৎসবের আমেজ। চারদিকে আলোর রোশনাই, ব্যস্ততা আর কালীপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতিতে সরগরম গোটা এলাকা। দুর্গাপুজোর জাঁকজমক এখানে তুলনামূলকভাবে কিছুটা কম হলেও কালীপুজোই এখানকার প্রধান উৎসব, আর সেই উৎসবকে ঘিরে এখন স্থানীয় বাসিন্দাদের উচ্ছ্বাস তুঙ্গে। সোনাপুর বাজার এলাকায় মোট ৮টি বারোয়ারি কালীপুজো অনুষ্ঠিত হয়। এর মধ্যে অন্যতম সোনাপুর ইউনাইটেড ক্লাবের পুজো, যা প্রতি বছরই নিত্য নতুন থিম ও কারুকার্যে মানুষের নজর কেড়ে নেয়। এই বছর তাদের সর্বজনীন কালীপুজো পা দিচ্ছে ৬৫তম বর্ষে। বিশেষ এই বর্ষে ক্লাবের পক্ষ থেকে বেছে নেওয়া হয়েছে এক মনকাড়া থিম, ভুটানের বৌদ্ধ মন্দির। বাঁশের নিখুঁত কারুকার্যে ফুটিয়ে তোলা হচ্ছে এই সুবিশাল মণ্ডপ। ক্লাব সূত্রে জানা গেছে, মণ্ডপটির দৈর্ঘ্য ১৩৫ ফুট, প্রস্থ ১০০ ফুট এবং গম্বুজের উচ্চতা প্রায় ৩৬ ফুট। প্রায় ১০ লক্ষ টাকার বাজেট নিয়ে গড়ে উঠছে এই থিমের মণ্ডপ। কারিগররা দিনরাত এক করে কাজ চালিয়ে যাচ্ছেন, যাতে দর্শনার্থীদের সামনে এক অনন্য সৃষ্টি উপস্থাপন করা যায়। ক্লাবের এক সদস্য জানান, প্রতি বছরই আমরা নতুন কিছু করার চেষ্টা করি। থিমের সঙ্গে আলোকসজ্জা ও সাংস্কৃতিক পরিবেশনা সমন্বয়ে ঘটিয়ে আমরা চাই সোনাপুরের মানুষ আরও আনন্দে মেতে উঠুক। ভুটানের বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি এই থিমের মণ্ডপ ইতিমধ্যে স্থানীয় মানুষের মধ্যে প্রবল কৌতূহল ও আগ্রহের সৃষ্টি করেছে। সন্ধ্যা নামতেই আলোর ঝলকে মণ্ডপের সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যাচ্ছে। আশেপাশের গ্রাম থেকেও মানুষ ভিড় জমাচ্ছেন এই অনন্য কালীমণ্ডপটি এক ঝলক দেখার জন্য। সোনাপুর এখন যেন এক আলোকিত তীর্থক্ষেত্র, ভক্তি, শিল্প। আমরা হলাম সোনাপুর ইউনাইটেড ক্লাব। এবার আমাদের 50 ইয়ার্সের আমরা মা কালী পূজা করব, 65তম। এবার আমরা ভুটানের একটা বৌদ্ধ মন্দির, সেটাকে আরও বড় সাইজ করে আমরা এই বৌদ্ধ মন্দিরটা এবার সোনাপুরবাসীকে উপহার দিব। দেখা যাচ্ছে বাঁশের কারুকার্য দিয়েই সাজিয়ে তোলা হচ্ছে মণ্ডপ। হ্যাঁ, সেটা আমাদের উত্তরবঙ্গ যে জিনিসপত্র পায়, আমাদের উত্তরবঙ্গতে বাঁশ ফেমাস আছে। বাঁশ মূলত বাঁশের উপরে থিম করে প্যান্ডেলটা নির্মাণ করছে আমাদের ডেকোরেটর আছে ময়নাগুড়ি এবং আমাদের সোনাপুরের কিছু ডেকোরেটর মিলে এই থিমটা আমরা করতেছি। পুজোর কয়েকদিন কী আয়োজন থাকবে? পুজো আমাদের মোটামুটি সোমবার পুজো আছে, আমরা শুক্রবার বিসর্জন করব। তার মধ্যে কালচার প্রোগ্রাম আছে, যেগুলো আমাদের বসে আঁকা প্রতিযোগিতা হয়, এগুলো সব প্রোগ্রাম আমরা করব। কুইজ কম্পিটিশন হয়। বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম আপনাদের পুজো, তো কি আহ্বান থাকবে দর্শকদের জন্য? আমাদের চোপড়া ব্লকের সমস্ত দর্শককে আমাদের ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে নিমন্ত্রণ থাকলো, ওনারা আসে। আবার দার্জিলিং ডিস্ট্রিক্টের পাশ থেকেও ওনারা আসেন। এবার আরও আমরা গতবার থেকে অনেক বেশি বাজেটে এবার পূজাটা আমরা করতেছি। আমাদের ক্লাবের সব ছেলে যত মেম্বার আছে সবার উৎসাহ ধরে সবাই আমরা একটা ছোট জায়গা, কিন্তু এত বড় বাজেট আমরা নিজ হেল্প করে সেই হিসাবে আমরা পূজাটা আমরা তুলি। আমাদের চাঁদা নিয়ে কোনো জায়গায় কোনো ঝামেলা নাই। আমরা যেটুকু নিজের টাকা দিয়ে আমরা বিগ বাজেটের পূজা করি। এবং চোপড়া ব্লক, তার সাথে সাথে আমাদের পাশে বিধাননগর, দার্জিলিং ডিস্ট্রিক্টে প্রচুর মানুষ আসে। তাই জন্য আমরা সোনাপুরে একটা ঐতিহ্য আছে কালী পূজা নিয়ে, সেটাকে আমরা ধরে রাখার চেষ্টা করতেছি। বিগ বাজেটের পুজো তো বলতে গেলে এবার আমাদের হয়েছে, এর আগেও আমরা বারে সবসময় বিগ বাজেটের পুজো করে আসছি। আর সোনাপুরে একটা ঐতিহ্য যে কালী পুজো নিয়ে আমাদের এখানে একটা আছে, সেটাকে আমরা ধরে চলেছি এখন পর্যন্ত। কি আহ্বান থাকবে দর্শকদের জন্য? দর্শকদের আহ্বান থাকবে যে সবাই সুস্থ সুন্দরভাবে আমাদের কালী পুজোটা ঘুরে যাক, সবাই সুস্থ সুন্দরভাবে নিজের বাড়িতে থেকে আমাদের কালী পুজোটা ঘুরে যাক, এটাই আমাদের আহ্বান থাকবে।